প্রথমেই সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। তো আজ আমি বানাতে চলেছি দোলের দিন সন্ধ্যার একটু চটপটে রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটি বাটিতে 1 কাপ প্লেন ময়দা নিয়ে নিয়েছি, ঘরের ব্যবহার করা ময়দা। আর সাথে 1 টেবিল স্পুন চিনির গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, প্লেন চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি ঘরে। এবং সাথে 1 টিস্পুনের থেকে সামান্য একটু কম নুন দেবে। 1 টিস্পুন নুন নিয়ে নিয়েছি এবং সাথে 2 টেবিল স্পুন প্লেন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছিলাম এবং 1/2 টিস্পুনের মতন জোয়ান নিয়ে নিয়েছি। সেটাকে নিয়ে ভালো করে ময়ামের মতন মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করে নেওয়ার পর তার সাথে 1/2 কাপ জল নিয়েছিলাম এবং 1/2 কাপ জলকে আমি ধীরে ধীরে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো 1/2 কাপ জল নিয়েছি ঠিকই, কিন্তু আমার 1/2 কাপ জল পুরোটা লাগেনি, আমার একটু কম লেগেছে। তো তোমরাও এইভাবে ব্যবহার করবে। যদি তোমরা কখনো আমার রেসিপিটি যদি তোমাদের কখনো ভালো লেগে থাকে, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও। আর 1/2 কাপ জলটা আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে একটা প্লেন ডো তৈরি করে নেবে, একটা নরম ডো তৈরি করে নেবে এবং সেটাকে একটু ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। এটা কোনো ফুলে ফেপে উঠবে না, জাস্ট ময়মটা যত রেস্ট হবে, ময়দার জিনিসটাই এরকম, ময়দার যে গ্লুটিনটা থাকে যত রেস্ট হয় তত নরম হয়। তো সেই হিসাবে আমি একটু রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য রেস্টে। এবং সাথে একটু অন্য বাটিতে আমি 3 টেবিল স্পুনের মতন প্লেন দেশি ঘি নিয়েছিলাম। দেশি ঘি বলতে বা বনস্পতি ঘি যেগুলো ব্যবহার হয়, বা তোমরা চাইলেও প্লেন রিফাইন্ড তেলটাও নিতে পারো, এতে কোনো সমস্যা নেই। এবং সাথে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। সেটাকে ধীরে ধীরে গুলিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। তো ভালো করে একটু ধীরে ধীরে গুলায় দেখবে সব পুরোটা লাম্পস চলে যাবে, একদম ক্লিয়ারনেস চলে আসবে। তো সেইভাবে একটা ব্যাটার তৈরি করে আমি বাটিটাকে সাইডে সরিয়ে রেখেছিলাম এবং যে ময়দার ডোটাকে তৈরি করেছিলাম সেটাকে আমি আবার বের করে নিয়ে হালকা আরেকটু মুথে নিয়ে 4টে টুকরো করে কেটে নিয়েছি, জাস্ট একটা মাপের জন্য, যাতে আমার মাপটা ছোট বা বড় না হয়ে যায়, সেই হিসাবে 4টে আমি টুকরো করে নিয়েছিলাম। তো সেই হিসাবে প্রথম গোলাটাকে আমি বেলে নিয়েছিলাম রুটির আকারে। তারপরে একটি অন্য পাত্রে রেখে দিয়েছিলাম। তারপর আরেকটি গোলা নিয়ে আমি আরেকটি রুটির মতন বেলে যে লিকুইড লেয়ারটা তৈরি করেছিলাম সেটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছিলাম। স্প্রেড করে দেবে ভালো করে, যাতে কোথাও বেশি বা কোথাও কম না হয়। বেশি যদি হয়ে যায় তাহলে এটা লিকুইডটা যখন এটাকে ভাঁজ করে তৈরি হবে তখন সেটা বাইরে বেরিয়ে যাবে। তো সেই হিসাবে আমি ভালো করে দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম। তো তারপরে যে আগে যে রুটিটা বেলে রেখেছিলাম একটি, সেটাকে এর ওপরে আবার দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে তোমরা ভাঁজটা তোমাদের মতন করে করবে, যাতে যেভাবে ভাঁজ করো যাতে লিকুইড লেয়ারটা বেরিয়ে না যায়। এটা এমনিতেও লিকুইডই থাকে, এটা বেরিয়ে যায় না। তো তাও আমি বলছি যে ভাঁজটা যেন সুন্দর করে করবে। এবং চাইলে প্রতিটা ভাজে ভাজে আবার একটু লিকুইড লেয়ারটা দিতে পারো। তো সেইভাবে ভাজ করে দিয়ে এবং সাথে আর একটু আটা দিয়ে বেলে নিই। একটু সামান্য আটা যদি প্রয়োজন হয়, আমারও একটু লেগেছিলো, আর স্বাভাবিকভাবে একটু লেগেও থাকে, না হলে লেগে যায়। তো সেইভাবে বেলে নিয়েছিলাম। তো আমি যখন বেলছিলাম, আমি এই কাজটা করার সময় ব্যস্ত হয়ে গেছিলাম, বলতে গেলে আমি ভিডিওটা খেয়াল করা হয়নি, ভিডিওটা স্টপ হয়ে গেছিলো। তো সেই হিসাবে আমার লাস্টের বেলাটা তৈরি হয়নি। তো তোমরা তোমাদের আন্দাজ মতন বেলে নেবে, একটু স্কোয়ার আকার, প্রায় স্কোয়ারের মতনই বেলে নেবে। বেলে নিয়ে একটু তোমাদের এরকম শেপ দিয়ে নেবে, যে কোনো শেপ দিয়ে নেবে। এবং সাথে কড়াইতে আমি একটু তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তো ভালো করে এরকম ছোটো ছোটো করে শেপ দিয়ে নিয়ে, তো তোমরা নিমকির মতন শেপ দিতে পারো বা এরকম আমার মতন স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপ দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এটার কোনো যে এরকমই করতে হবে এমন কোনো ব্যাপার না। তো আমার যখন সবটা কাটা হয়ে গেছিলো তখন আমি একটি থালায় সবকটা রেখে দিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। আমি একবার অনেকটা ডিপ ফ্রাই করিনি, কারণ আমি ফার্স্ট ট্রাই করছিলাম, তো আমার কাছে যেহেতু ফার্স্ট, তো অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি। আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমার বাড়িতে সবাই আমাকে বলছে তুমি এরকম সবসময় তৈরি করে রাখবে, এটা খেতে দুর্দান্ত লাগছিল। খেয়ে তো মনেই হচ্ছিল না যেন এটা দোকান থেকে আনা, এটাই হচ্ছিল। তো সেই হিসাবে আমি ওইভাবে তৈরি করে নিয়েছিলাম এবং সবাইকে চায়ের সাথে সার্ভ করেছিলাম। খেতে তো অসাধারণ হয়েছিল। তো যদি আমার চ্যানেলটা থেকে নতুন হয়ে থাকো, আবারও বলছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।